হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। আজকে তোমাদের ক্লাস 11 এর ফিজিক্সের ভেক্টর নিয়ে আলোচনা করা হবে। এর আগে তোমাদের অলরেডি ভেক্টরের 8টা ভিডিও দেওয়া হয়েছে। যারা এখনো দেখোনি চ্যানেলের দেখো, প্লে লিস্ট আছে, প্লে লিস্টে তোমরা ভেক্টর বলে দেখতে পাবে, সেখানে তোমরা দেখে নিতে পারো। কিংবা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেই লিংক থেকেও তোমরা ভেক্টরের বাকি ভিডিওগুলো এখনো না দেখে থাকলে দেখে নিতে পারো। ঠিক আছে, তো তোমাদের ক্লাস 11 ফিজিক্সের সমস্ত থিওরি প্লাস যে সমস্ত প্রবলেম সেট আছে, এমসিকিউ আছে, সবকিছু এই চ্যানেলে কমপ্লিটলি করানো হবে। সুতরাং তোমরা চ্যানেলটি এখনো না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকে তোমরা যেটা নিয়ে পড়বে, অর্থাৎ যে জিনিসটা তোমরা আজকে শিখবে, সেটা হচ্ছে ভেক্টরের গুণফল। ঠিক আছে, ভেক্টরের গুণফল। তো ভেক্টরের দুই রকম গুণফল হয়, একটা স্কেলারের সঙ্গে ভেক্টরকে গুণ করা যায়, আবার ভেক্টরের সঙ্গে ভেক্টরের গুণ হয়। তো কি হবে দেখো, স্কেলারের সঙ্গে ধরো আমি এখানে শুধু লিখছি গুণ, ভেক্টরের গুণ করব কিভাবে হয় না, একটা হচ্ছে স্কেলার স্কেলারের সাথে ভেক্টরের গুণ। ঠিক আছে, আরেকটা হচ্ছে ভেক্টরের সাথে ভেক্টরের গুণ। এবার দেখো, এই স্কেলারের সাথে ভেক্টরের যখন আমরা গুণ করব, এই গুণটা কয়টা পদ্ধতি আছে, সেই পদ্ধতি মেনে করলেই হবে। কিন্তু যখন আমরা ভেক্টরের সাথে আবার ভেক্টরের গুণ করব, তখন সেটা আবার দুটা পদ্ধতি মেনে চলবে। অর্থাৎ যখন আমরা ভেক্টরের সাথে ভেক্টরের গুণ করব, সেই গুণটা একটাকে বলবো আমরা ডট প্রোডাক্ট, আরেকটাকে আমরা বলবো ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট, ঠিক আছে। অর্থাৎ দেখো, যদি আমরা দুটো ভেক্টরকে গুণ করে একটা স্কেলার রাশি পাই, তখন সেটাকে আমরা বলবো ডট প্রোডাক্ট, অর্থাৎ সেটাকে এভাবে ডট চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আর যখন আমরা দুটো ভেক্টরকে গুণ করে যদি একটা ভেক্টর রাশি পাই, তখন সেটাকে আমরা বলবো ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, তো তাহলে ভেক্টরের গুণ বলতে এটা হচ্ছে স্কেলারের সাথে ভেক্টরের গুণ হয়, আবার ভেক্টরের সাথে ভেক্টরের গুণ হয়। ঠিক আছে, তো স্কেলারের সাথে ভেক্টরের গুণ সেটা তোমাদের লিখেছি, প্রথমে আলোচনা করা হবে, তারপরে ভেক্টরের সাথে ভেক্টরের গুণ আলোচনা করব, এবং সেই ক্ষেত্রে দুটো ভাগ আছে, কিভাবে হয়, কেন করি আমরা, আর কোথায় এটা অ্যাপ্লাই হয়, কিসের জন্য হয়, কিভাবে এর থেকে আমরা অঙ্কগুলো করতে পারবো, ডিটেইলস সবকিছু তোমাদের আলোচনা করা হবে। ঠিক আছে, তো এই পোর্শনটা এখন আমি মুছে দিচ্ছি। তো দেখো, স্কেলার ও ভেক্টরের গুণফল। দেখো, স্কেলার রাশি কি? স্কেলার রাশি হচ্ছে যার শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, তাকে আমরা বলি স্কেলার রাশি। আর ভেক্টর রাশিটা কি? যার মান ও অভিমুখ দুই আছে, সেটা হচ্ছে ভেক্টর রাশি। অর্থাৎ যখন আমরা একটা স্কেলার রাশির সাথে একটা ভেক্টর রাশির গুণ করব, তখন গুণ করার পর যে রাশিটা পাবো সেটা অবশ্যই একটা ভেক্টর রাশি পাবো, এবং তারও মান এবং অভিমুখ দুই থাকবে। বোঝা গেল? কি বললাম, যে স্কেলার রাশির সাথে যদি আমরা ভেক্টর রাশি গুণ করি, যেহেতু স্কেলার রাশি শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই, কিন্তু ভেক্টর রাশির সঙ্গে গুণ করছি, ভেক্টর রাশির তো মান ও অভিমুখ দুই আছে, তাই যে গুণ করার পর যে গুণফলটা পাবো, সেই গুণটা হচ্ছে তার মান এবং অভিমুখ দুই থাকবে, অর্থাৎ সেই গুণটাও হবে একটা ভেক্টর রাশি। বোঝা গেল? যেমন ধরো স্কেলার রাশি, তার সঙ্গে আমরা গুণ করছি ভেক্টর রাশি, বা ভেক্টর রাশির সাথে স্কেলার রাশি। একটা বস্তু ধরো যাচ্ছে পূর্ব দিকে 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, পূর্ব দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এত বেগ নিয়ে যাচ্ছে পূর্ব দিকে, অর্থাৎ এই দিকটা পূর্ব দিক, তাই না? এর সঙ্গে যদি আমরা একটা স্কেলার গুণ করে দিই, ধরো সেটার মান আমি ধরে নিচ্ছি 10, 5 10 তাহলে কত হবে? এটা 50 মিটার পার সেকেন্ড। এটা হবে সেই পূর্ব দিকে বা পূর্বগামী। ঠিক আছে, পূর্ব দিকেই হবে। তাহলে দেখো, পূর্ব দিকে 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে, এটা একটা ভেক্টর রাশি, তো 5 মিটার পার সেকেন্ড বেগ বলতে একটা ভেক্টর রাশি, তার সঙ্গে একটা স্কেলার গুণ করছি, তাহলে কি পাচ্ছি? দেখো, 50 মিটার পার সেকেন্ড পূর্ব দিকেই পাচ্ছি। বোঝা গেল? অর্থাৎ দেখো, ভেক্টরের সঙ্গে স্কেলার গুণ করছি, আমরা একটা ভেক্টর পাচ্ছি, এবং তারও মান এবং অভিমুখ দুটোই আছে।
এইবার যদি এই স্কেলারটা আমরা ঋণাত্মক নিয়ে নিই, স্কেলারটা যদি আমরা ঋণাত্মক নিয়ে নিই, তাহলে কিন্তু ভেক্টরের অভিমুখটা তখন একই থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। এখানে কি দেখো, এই মানটা কিছু নেই, মানে কি এর আগে প্লাস আছে, তাই না, এই স্কেলারের মানটা, সেই জন্য এটা পূর্ব দিকে ছিল, এখানেও পূর্ব দিকে আছে, অর্থাৎ অভিমুখটা একই আছে। কিন্তু যদি যখন আমরা স্কেলারটা গুণ করব, স্কেলারটা যদি এখানে ধরো 10-এর জায়গায় এটা যদি আমরা -10 গুণ করতাম, তখন এখানে আমরা কত পেয়ে যেতাম, -50 মিটার পার সেকেন্ড, সেটা পূর্ব দিকে হতো। তো পূর্ব দিকে -50 মিটার পার সেকেন্ড, সেটা মানেই হচ্ছে পশ্চিম দিকে 50 মিটার পার সেকেন্ড পশ্চিমে, অর্থাৎ এটার মানেটা হয়ে যাবে তখন এই দিকে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এইখানে কি দেখতে পেলে, দেখো ছিল বেগ, স্কেলারটা গুণ করলাম, সেটা কিন্তু দেখো একটা বেগই ছিল, মিটার পার সেকেন্ড মানে এটা বেগের একক। তো বেগটা দেখো এটা বেগই বুঝেছে, অর্থাৎ যে ভেক্টর রাশি এখানে আমরা নিয়েছি ভেক্টর রাশিটা সেম আছে। এবার 2 নম্বরে যেটা বলবো, ভেক্টর রাশিটা পরিবর্তনও হতে পারে। এখানে কি ছিল, বেগ ছিল, গুণ করার পর আমরা সেই বেগই পাচ্ছিলাম। এবার ভেক্টর রাশিটা বলবো যে পরিবর্তনও হতে পারে। যেমন ধরো ভর ইনটু বেগ, ভর গুণিত আমরা বেগ যদি করি, তাহলে কি পাবো, দেখো ভেক্টর রাশি এখানে কি, ভরটা হচ্ছে একটা স্কেলার রাশি, এটা হচ্ছে স্কেলার, আর এটা হচ্ছে ভেক্টর। তো আমরা পেয়ে যাবো ভর বেগ, ভর বেগ, এটা হয়ে যাবে ভেক্টর রাশি। তো এখানে স্কেলারের সাথে ভেক্টরের গুণ হচ্ছে, পাচ্ছি ভেক্টর রাশি, কিন্তু সেই ভেক্টর রাশিটা অন্য একটা ভেক্টর রাশি। এখানে কি হচ্ছিল, বেগ একটা ভেক্টর রাশি ছিল, এখানেও যেটা গুণ করার পর পাচ্ছিলাম স্কেলারের সাথে, সেই বেগই পেয়েছিলাম। এখানে কিন্তু দেখো অন্য একটা ভেক্টর রাশি পাচ্ছি, এটা হতে পারে। তাহলে এখানে দেখো, যদি ধরো ভরটা হচ্ছে একটা বস্তুর 5 গ্রাম, বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, তাহলে ভর বেগ আমরা কি বলতাম, ভর বেগ হবে 5×10 50 গ্রাম মিটার পার সেকেন্ড, এটা আমরা বলবো। ঠিক আছে, তো দেখো এটা স্কেলার একটা ভেক্টরের সঙ্গে গুণ হয়ে অপর একটা ভেক্টর হলো, অর্থাৎ এটা বেগ ছিল ভেক্টর, এখানে সেই অপর ভেক্টরটা ভর বেগ হয়ে গেল। আবার আমরা একটা উদাহরণ বলতে পারি, আমরা কি জানি যে বেগ, বেগ সমান সরণ বাই সময়, অর্থাৎ সরণ ইজিক্যালস টু বেগ ইন্টু সময়। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমরা লিখছি তাহলে যে আগে ভরটা লিখছিলাম, অর্থাৎ স্কেলারটা আগে লিখছিলাম, তো এখানে লিখছি সময়। ঠিক আছে, সময় বা বেগ যেটা লিখে না কোনো একই জিনিস। আচ্ছা, লিখছি বেগ ইন্টু সময়, বেগ ইন্টু সময় করলে আমরা কি পাই, সরণ। ঠিক আছে, সরণ পাই। আচ্ছা, বেগ, বেগের একক কি, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তো এখানে এটা নিলাম ধরো 5 মিটার পার সেকেন্ড। তো সময়টা আমি এখানে দিয়ে দিলাম ধরো 10 সেকেন্ড। তো এটা থেকে যখন আমরা পেয়ে যাবো কত না 50 মিটার। তো সরণ, সরণ একটা ভেক্টর রাশি, এখানে বেগও একটা ভেক্টর রাশি। তো দেখো বেগ আর এখানে সরণ দুটো আলাদা আলাদা ভেক্টর রাশি, বোঝা গেল। তাহলে দেখো প্রথমে কি বললাম যে একটা ভেক্টরের সঙ্গে যখন স্কেলারের গুণ করব, তখন আমরা অপর একটা ভেক্টর রাশি পাবো, মানে সেই ভেক্টর রাশিটা সেম, বেগ ছিল বেগই পাচ্ছি। এবার তাদের স্কেলারটা পজিটিভ না নেগেটিভ, তার উপর ভেক্টরটা পজিটিভ না নেগেটিভ হবে সেটা ডিপেন্ড করবে, অর্থাৎ ওই অভিমুখটা ডিপেন্ড করবে। 2 নম্বরে কি বললাম, 2 নম্বরে বললাম যে একটা ভেক্টরের সঙ্গে যখন স্কেলার গুণ করব, তখন অপর একটা ভেক্টর পাবো, বোঝা গেল, সেটা বোঝালাম। এবার 3 নম্বরে যেটা বলবো, 3 নম্বরে ভেক্টরটা যদি একক ভেক্টর হয়, কি বললাম, ভেক্টরটা যদি একক ভেক্টর হয়, এটা এখানে দেখাচ্ছি। ধরো একক ভেক্টর বলতে একটা একক ভেক্টর ধরলাম ভেক্টর এন ভেক্টর। একক ভেক্টর মানে তার মানটা হবে 1, অর্থাৎ একের সঙ্গে তুমি যাই গুণ করো না কেন সেই সংখ্যাটা দেবো, একের সঙ্গে 5 গুণ করলে তো 5ই পাবো না। তাহলে ধরো এখানে ভেক্টরের মানটা 1, একক ভেক্টর মানে তো 1 বলেই দিচ্ছি। এবার এর সঙ্গে যদি একটা স্কেলার গুণ করি, অর্থাৎ সেই স্কেলারের মান যা, এখানে ভেক্টরটারও মান তাই হবে। অর্থাৎ এন ভেক্টরের সঙ্গে যদি আমি একটা স্কেলার ধরো 5 গুণ করি, তাহলে আমি কত পাবো, 5। এটা ভেক্টর ছিল। ঠিক আছে, অর্থাৎ আমি যেটা বলছি,
একটা একক ভেক্টরের সঙ্গে একটা স্কেলার গুণ করলে যেটা আমরা পাবো গুণ করার পর, সেই গুণফলটা হচ্ছে একটা স্কেলারের মান, অর্থাৎ গুণফলের মান যা স্কেলারের মানও তাই, স্কেলারের মানটার সঙ্গে গুণফলের মানটা সমান হবে, অর্থাৎ একক ভেক্টরের ক্ষেত্রে এটা পসিবল। ঠিক আছে, এইখানে ধরো এই এন ভেক্টরটা পূর্ব দিক নির্দেশ করে, এই এন ভেক্টরটা যদি পূর্ব দিক নির্দেশ করে তার সঙ্গে একটা স্কেলার গুণ করলে তখন এই 5 কি লিখবো, এটা পাবো পূর্ব দিকে। এন যে এটা তো একটা ভেক্টর, ভেক্টরের তো অভিমুখ আছে, তো মান তো এর 1 আর অভিমুখে ধরে নিচ্ছি পূর্ব দিকে, তাহলে এটা গুণ করার পর স্কেলার সঙ্গে কি পাবো না পূর্ব দিকে। আবার ধরো আমি এন ছিল ধরো পূর্ব দিকে আছে ধরে নিচ্ছি, ইনটু ধরো 5 মিটার পার সেকেন্ড। তো এখানে আবার তোমরা বলে ফেলো না যে 5 মিটার পার সেকেন্ড তো বেগের একক, তো বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, কিন্তু যখন এটাকে দ্রুতি বলবো তখন সেটা কিন্তু স্কেলার রাশি। 5 মিটার পার সেকেন্ড এটা দ্রুতিও হতে পারে বেগও হতে পারে, তো এখানে আমরা স্কেলার গুণ করছি, এটা ওই জন্য এখন বলবো দ্রুতি। তো এটা ভেক্টরের সঙ্গে একক ভেক্টর এন পূর্ব দিকে আছে, তার সঙ্গে 5 মিটার পার সেকেন্ড গুণ করছি, তাহলে আমরা কি পাবো এখানে যে 5 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে। ঠিক আছে, তো এখানে 5 গুণ করলাম, সেজন্য এটা 5 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে হয়ে গেল। তো এটা হচ্ছে একক ভেক্টরের সঙ্গে যদি আমরা স্কেলার গুণ করি, অর্থাৎ স্কেলারের মানটা যা, তখন গুণফলে যে ভেক্টরটা পাচ্ছি তার মানটাও কিন্তু একই হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে তোমাদের যেই ভেক্টরের সাথে ভেক্টরের গুণ সেটা বোঝাবো, অর্থাৎ স্কেলারের সাথে ভেক্টর হলো, এবার ভেক্টরের সাথে ভেক্টরের গুণ এটা বোঝাবো। তো আমাকে এটা মুছতে হবে। তো এইবার আমরা করব ভেক্টরের সাথে ভেক্টরের গুণফল, অর্থাৎ দুটো ভেক্টরের গুণফল। তো ভেক্টরের সাথে ভেক্টরের গুণফল যা, আর দুটো ভেক্টরের কথা বলা হচ্ছে, একটা ভেক্টর তার সাথে আরেকটা ভেক্টর, সেই জন্য এখানটা লিখে দিচ্ছি দুটি ভেক্টরের গুণফল। ঠিক আছে, অর্থাৎ প্রোডাক্ট অফ টু ভেক্টরস। তো দেখো ভেক্টরের সাথে যখন আমরা ভেক্টরের গুণ করি কি পাই, প্রথমেই বলেছিলাম যে একটা হচ্ছে স্কেলার গুণফল, 1 নম্বর বলেছিলাম যে স্কেলার গুণফল, স্কেলার গুণফল বা যেটাকে বলি ডট প্রোডাক্ট। ঠিক আছে, আর 2 নম্বর বলেছিলাম যে ভেক্টর গুণফল, ভেক্টর গুণফল বা ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, তো ফার্স্ট তোমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্কেলার গুণফল। তো আমরা আলোচনা করছি স্কেলার গুণফল। ঠিক আছে, ধরো দুটো ভেক্টর এ আর বি, দুটো ভেক্টর এ আর বি, তাদেরকে আমরা কি বলবো, প্রথমে স্কেলার ভেক্টর স্কেলার গুণফল নিয়েছি, অর্থাৎ ডট প্রোডাক্ট করব। যদি ডট প্রোডাক্ট নিই, তো দেখো একটা ধরো এ লিখলাম, এটা কি, এটা হচ্ছে মান, যখনই তীর চিহ্ন দিয়ে দিলাম এটা কি অভিমুখ, মান আর অভিমুখে মিলে হয়ে গেল এটা একটা ভেক্টর। যখন শুধু এ থাকবে তখন এটা স্কেলার, এটা মান, যখন তীর চিহ্ন দিয়ে দেবো সেটা তখন অভিমুখ দিয়ে মানে এটা ভেক্টর হয়ে গেল। তো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাহলে এ ভেক্টরের মান কত এ, বি ভেক্টরের মান হচ্ছে বি। এই ক্ষেত্রে আমরা কত পাবো না, এ ভেক্টরের মান, তারপরে বি ভেক্টরের মান, তারপরে হবে cos থিটা। থিটাটা কি, এ ডট বি করলে আমরা পাবো এ বি cos থিটা। এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, যেখানে থিটাটা হচ্ছে এ আর বি ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ। থিটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এটা তোমরা মনে রাখবে যে এ ডট বি সমান এ বি cos থিটা। এবার কতগুলো স্পেশাল কন্ডিশন আছে, 5-6টা। যেমন ধরো 1 নম্বরে বলছি, দেখো এখানে এ ভেক্টর নিয়েছি বি ভেক্টর নিয়েছি, যে দুটা সমান ভেক্টর বি ডট বি বা এ ডট এ করি তাহলে কি পাবো, অর্থাৎ আমরা যদি এ ডট এ করি তাহলে পাবো এ স্কোয়ার। তো এখান থেকে অর্থাৎ পাচ্ছি আমরা কি ভেক্টরটার মানের বর্গ পাচ্ছি।
দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে আমরা পাবো ভেক্টরটার মানের বর্গ। তো সেটা কিভাবে হচ্ছে এই ফর্মুলা দেখে আমরা করব। তো দেখো এ ডট বি সমান কি ছিল এ বি, তো এ ডট এ মানে এটাকে আমরা লিখবো তাহলে কত এ, বি এর জায়গায় লিখবো এ ইন্টু এ মানে তো স্কোয়ার হয়ে যায় কস থিটা। তো দেখো এ ভেক্টর আর এ ভেক্টর, একটা ভেক্টর ধরো এ এদিকে যাচ্ছে আর এটাও তো এ, সিও তার মানে তো এর উপরেই যাচ্ছে, অর্থাৎ দুটো ভেক্টর যদি একই দিকে হয়ে যায় তাহলে এ আর এর মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি। একই দিকে তো দুটো ভেক্টর, দুটোই তো এ, দুটো একই দিকে হয়ে যাচ্ছে, তাহলে কস 0 ডিগ্রি হয়ে গেল। তো কস 0 ডিগ্রি মান কত হয়ে যায় 1, অর্থাৎ এ আর এ গুণ করলে এ স্কোয়ার আর এটা হয়ে গেল ইন্টু 1, তার আমরা পাচ্ছি এ স্কোয়ার। বোঝা গেল? অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে এ সমান রুট ওভার অফ এ ডট এ। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন গেল। ঠিক আছে, তো দেখে নাও ভালো করে। এরপরে 2 নম্বর যেটা বলছি যে বিনিময় নিয়ম। বিনিময় নিয়মটা কি? ধরো এ ডট বি আছে, এইটা সমান আমরা লিখতে পারি বি ডট এ। তো যখন আমরা ভেক্টর গুণফল বা ক্রস প্রোডাক্ট করব সেই ক্ষেত্রে এটা কিন্তু বিনিময় নিয়মটা হবে না, এক্ষেত্রে হবে। ঠিক আছে, তো যাই হোক এখন এখানটা ভালো করে বুঝো, এ ডট বি করলে আমরা পাবো বি ডট এ। তো কেন হচ্ছে এটা তো আমরা পাবো, কিন্তু কেন পাবো? তাহলে দেখো সেই একই রকম সেম কেস, এ ডট বি মানে আমরা কি লিখবো এ ডট বি কে আমরা লিখবো এ বি কস থিটা। তাহলে বি ডট এ কে আমরা কি লিখবো বি ডট এ সমান বি এ। দেখো এই দিক থেকে ধরো এটা ছিল এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা ছিল এ। ঠিক আছে, এই দিক থেকে এদিকে গেলে যদি থিটা হয়, আমরা ভেক্টরের নিয়ম অনুযায়ী জানি যখন এদিক থেকে এদিকে যাচ্ছি থিটা হয়, ঘুরে যদি এই দিক থেকে এদিকে আসি তখন সেই অ্যাঙ্গেলটাকে বলতে হয় মাইনাস থিটা। অর্থাৎ বি থেকে এ এর দিকে এলে এই দিকে যখন আসবো তখন সেটা হয়ে যাবে মাইনাস থিটা, তাই না? তাহলে এখানটা আমাদের কি লিখতে হবে বি এ কস মাইনাস থিটা। তো বি এ কস মাইনাস থিটার মান কত? এ বি আর বি এ একই জিনিস, তার মানে এ বি কস ও মাইনাস থিটা সমান কস থিটা। কারণটা কি? দেখো এখানে ছিল ওয়াল, এখানে হচ্ছে সাইন, ট্যান, এখানে হচ্ছে কস, কস ও মাইনাস থিটা, অর্থাৎ এই জায়গাটাতে হচ্ছে। তো এটা কি হচ্ছে এখানে কস তো পজিটিভ, তো সেই জন্য এখানে কস থিটা থাকলো, মাইনাসটা উঠে যাবে। বোঝা গেল? তো এ বি কস থিটা। তাহলে দেখো এ ডট বি করলেও পাচ্ছি এ বি কস থিটা, বি ডট এ করলেও পাচ্ছি এ বি কস থিটা। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলছে ডট প্রোডাক্টের ক্ষেত্রে বা স্কেলার গুণফলের ক্ষেত্রে, এটা হচ্ছে। এরপর 3 নম্বর তোমাদের একটা কন্ডিশন বলছি। ধরো এ ভেক্টর আর বি ভেক্টর তারা যদি পরস্পরের সঙ্গে লম্ব ভাবে থাকে, কি বললাম যদি লম্ব ভাবে থাকে 3 নম্বর, অর্থাৎ এ আর বি যদি পারপেন্ডিকুলার হয়। তো এ বি পারপেন্ডিকুলার হলে তখন তাদের মধ্যবর্তী কোণটা কত হবে 90 ডিগ্রি হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি লিখব? সেই ক্ষেত্রে আমরা লিখব যে এ ডট বি সমান এ বি cos 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রির মান কত 0, তার মানটা পেয়ে যাচ্ছি আমরা 0। তাহলে এ আর বি যদি পারপেন্ডিকুলার ভাবে থাকে তখন আমরা বলবো যে এ ডট বি সমান 0, এ ডট বি সমান 0। বোঝা গেল? তো এরপর 4 নম্বর কন্ডিশন, দুটো ভেক্টরের যদি মধ্যবর্তী কোণ থিটা হয়, অর্থাৎ যে জায়গাটা এখানে বলছিলাম, তাহলে আমরা তখন কি লিখি, মানে এই পয়েন্টটা তো ইম্পর্টেন্ট নয়, এই থিটার মানটা জাস্ট বের করা। তো এখান থেকে আমরা কি লিখবো যে থিটা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স a ডট b ডিভাইডেড বাই ab, তাই না? এটাই পাচ্ছি থিটা ইজ ইকুয়ালস টু। তো 4 নম্বর পয়েন্টে এটাই বলছি, এটা হবে। ঠিক আছে,
যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হয়, সেই ক্ষেত্রে এটা হবে। আর এখানে দেখো যে এ পারপেন্ডিকুলার বি ছিল, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছিলাম 0। অর্থাৎ তোমাদের যদি বলে দেয় যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করতে আমরা পাচ্ছি 0, তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? অবশ্যই তারা পরস্পরের সাথে লম্বভাবে থাকবে, অর্থাৎ 90 ডিগ্রি। মানে এটা থেকেও এটা বলতে পারে, বা ঘুরিয়ে এটা থেকেও এটা জিজ্ঞাসা করতে পারে। আর এখানে অবশ্যই a not equals to 0 এবং b not equals to 0। ঠিক আছে, তো যাই হোক, এবার চলো 4 নম্বর। 4 নম্বর হলো পাই নম্বর। তো থিটাটা আমরা নির্ণয় করলাম। তো পাই নম্বরে তোমাদের বলছি যে কতগুলো যদি একক ভেক্টর, মানে 3টা একক ভেক্টর যদি পরস্পরের সঙ্গে সমকোণে থাকে, বলছি সমকৌণিক একক ভেক্টর, ব্ল্যাকে লিখি পয়েন্টগুলো, সমকৌণিক একক ভেক্টর। তো একক ভেক্টরটা কি জানতে হবে? সমকৌণিক একক ভেক্টর। তো দেখো আমরা অ্যাক্সিস গুলো এঁকে নিচ্ছি। ঠিক আছে, তো এদিকটা কি হয়? এদিকটা হচ্ছে x, এটা যাচ্ছে y, এটা হচ্ছে z। এই একক ভেক্টর সমকৌণিক কেন বলা হচ্ছে? দেখো x অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা কি দ্বারা ডিনোট করি? x অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা i ক্যাপ দ্বারা ডিনোট করি। y অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা j ক্যাপ দ্বারা ডিনোট করি। z অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা k ক্যাপ দ্বারা ডিনোট করি। তো এবার সমকৌণিক কেন বলছে? কারণ x অক্ষ, y অক্ষ, z অক্ষ অর্থাৎ i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এটা পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি। ঠিক আছে, এর সাথে এর দিকে হলো 90 ডিগ্রি, এর সাথে হলো 90 ডিগ্রি। ওই জন্য এটাকে আমরা বলছি সমকৌণিক একক ভেক্টর। তো এই ক্ষেত্রে আমরা কি পাবো? ধরো যদি i এর সঙ্গে i ডট প্রোডাক্ট করি, j এর সঙ্গে j করি, বা k এর সঙ্গে k করি, তাহলে কি লিখছি? প্রথমে i ডট i। এই ক্ষেত্রে আমরা কি পাবো? যদি i ডট i করি, বা ধরো আমরা যদি j ডট j করি, তাহলে কি পাবো? বা ধরো আমরা যদি k ডট k করি, তাহলে কি পাবো? অর্থাৎ একই একক ভেক্টরে যদি আমরা গুণ করি, তাহলে কি পাবো? তো দেখো i একই দিক হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে? 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। দেখো আমরা নিয়েছিলাম যে i ডট i, অর্থাৎ এখানে লিখেছিলাম দেখো a ডট a সমান আমরা কি পাচ্ছিলাম? a স্কোয়ার, এটা লিখেছিলাম। তো এখানে a স্কোয়ার পাওয়ার কারণটা কি? কারণ এর মানটা ছিল, এ ভেক্টরের মান ছিল a, সেই জন্য আবার এ ভেক্টরের মান ছিল a, তো দুটো a গুণ হয়ে a স্কোয়ার হয়েছিল। এখানে কি বলা আছে? একক ভেক্টর, অর্থাৎ এখানে i এর মান কত? 1, এই i ক্যাপের মানটা হচ্ছে 1, তাহলে 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 হয়। তারপর কি আছে? cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান কত? 1। তার মানে এখানে ব্যাপারটা কি পাচ্ছি? দেখো এখানে হচ্ছে আমরা পাচ্ছি 1 ইন্টু 1, তারপরে হচ্ছে cos 0 ডিগ্রি, অর্থাৎ cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তার মানে পেয়ে যাচ্ছি 1। তাহলে বোঝা গেল i ক্যাপ ডট i ক্যাপ করলে কত হবে? যেহেতু i ক্যাপ হচ্ছে একক ভেক্টর, অর্থাৎ এখানে কেন a স্কোয়ার পাচ্ছিলাম? কারণ এখানে a ভেক্টরের মান ছিল a, আবার a ভেক্টরের মান ছিল a, তো দুটো a গুণ হয়ে, দুটো মান গুণ হয়ে a স্কোয়ার হয়েছিল। এখানে যেহেতু i ক্যাপের মান 1, যেহেতু একক ভেক্টর বলা হচ্ছে, সেই জন্য 1 ইন্টু 1 গুণ করলে কত পাবো? 1 পাবো। আর এখানে cos 0 ডিগ্রি তো 1 যেমন পাচ্ছিলাম পাবো, তো সব মিলিয়ে 1 পাচ্ছি। অর্থাৎ একই রকম ভাবে আমরা যদি j ক্যাপ ডট j ক্যাপ করি, তাহলে 1 পাবো, আর k ক্যাপ ডট k ক্যাপ করলেও 1 পাবো। বোঝা গেল? এরপর বাকি টার্মগুলো আমাদের দেখতে হবে। এবার যদি ধরো i ক্যাপের সাথে j ক্যাপ করি, i ক্যাপ ডট j ক্যাপ, তাহলে কি পাবো? দেখো তো একক ভেক্টর, তো তার মানে এর মানও 1 ইন্টু 1 ইন্টু cos i ক্যাপের সঙ্গে j ক্যাপ কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? এটাও 90 ডিগ্রি। তো i ক্যাপের সঙ্গে j ক্যাপ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, অর্থাৎ cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান কত? 0, অর্থাৎ এই পুরো টার্মটা আমরা পেয়ে যাবো 0। অর্থাৎ দেখো i ক্যাপের সঙ্গে j ক্যাপ গুণ করলে পাবো 0। একই রকম ভাবে তো এখানে লিখছি যে i ক্যাপ j ক্যাপ j k, এটা করলে পাবো 0। আচ্ছা, এটা একটা সিরিয়ালে লিখছি, হ্যাঁ, নিচু দিকে আরেকটা আমার এখানে বোঝাতে হবে, জায়গাটা শর্ট হয়ে যাবে, তো আমি এটা মুছে এখানে পরপর লিখছি যে i ক্যাপের সঙ্গে আমরা j ক্যাপ গুণ করলে দেখালাম এই যে 0 হচ্ছে, কারণ cos 90 ডিগ্রি মান তো 0।
জাস্ট এই ফর্মুলাটাই কাজে লাগছে প্রত্যেক ক্ষেত্রে। তো 0 পাবো আই ক্যাপ জে ক্যাপ। একই রকম ভাবে এটা সমান হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ করলেও তাই পাবো, আবার কে ক্যাপ আই ক্যাপ করলেও তা পাবো। বা এগুলোকে যদি ঘুরিয়ে দাও, এখানে আই ক্যাপ জে ক্যাপ ছিল, আমরা লিখবো এবার জে ক্যাপ ডট আই ক্যাপ। জে ক্যাপ কে ক্যাপ ছিল, আমরা লিখবো কে ক্যাপ ডট জে ক্যাপ। কে ক্যাপ জে ক্যাপ ছিল, লিখবো জে ক্যাপ ডট কে ক্যাপ। আচ্ছা, আই জে কে আই, এবার এটাকে ঘোরানো হচ্ছে জে আই, তারপরে হলো কে জে, আর এটা হচ্ছে আই কে, এটা সমান হবে আই ক্যাপ ডট কে ক্যাপ। অর্থাৎ দেখো গুণ করলে মোট 9টা টার্ম পাচ্ছি। ভালো করে বোঝো, গুণ করলে আমরা মোট পাবো 9টা টার্ম, ঠিক আছে। তো এখানে দেখো 3টা, এই 3টার মান যখনই একই ভেক্টর দিয়ে গুণ হচ্ছে, একক ভেক্টর দিয়ে গুণ হচ্ছে একই, তখন 1 পাবো। আর যখনই আলাদা পাবো, এই 6টা 2 3 4 5 6, এই 6টা টার্ম যখন পাবো সেক্ষেত্রে আমরা পাবো 0। তো মোট 9টা, 3টা আর এখানে 6টা, 9টা। বোঝা গেল? এটা হচ্ছে সমকৌণিক একক ভেক্টরের ক্ষেত্রে। তো এই জায়গাটা ভালো করে তোমরা বুঝে রাখবে, এই জায়গাতে তোমাদের অঙ্ক আছে, অঙ্কগুলো তোমরা নাহলে করতে পারবে না বুঝে থাকলে, ঠিক আছে। তো এরপরে তোমাদের বলছি স্থানাঙ্কের সাহায্যে এটা কিভাবে ডিনোট করব, ঠিক আছে। এরপর এই কনসেপ্টটা তো এখানে লাগবে, এই কনসেপ্টটা থেকেই আমি 6 নম্বর বলছি যে স্থানাঙ্কের সাহায্যে, স্থানাঙ্কের সাহায্যে, ঠিক আছে। তো এই জায়গাটায় থাকছে, আমি একটু মুছছি এখানটা, কারণ এখানটা অনেকটা হেঁচি হয়ে গেছে, খারাপ লাগছে দেখতে। ওকে, তো দেখো স্থানাঙ্ক বলতে কি বোঝাচ্ছে, ধরো দুটা ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর হচ্ছে এ, ব্ল্যাক কালারটা লি, ধরো একটা ভেক্টর হচ্ছে এ এইদিকে, একটা আছে বি এইদিকে, ঠিক আছে। এদিকে আছে ধরো এ, এইদিকে আছে ধরো বি এইদিকে, তো দুটো ভেক্টর দিয়েছে। তো এর এখানে একটা তো কিছু স্থানাঙ্ক আছে না, এই পয়েন্টটা তো একটা স্থানাঙ্ক আছে, এখানেও এই পয়েন্টটা স্থানাঙ্ক আছে। তো এই স্থানাঙ্কের সাহায্যে আমরা কিভাবে বের করব, তো এই অক্ষটা ধরো একটা ঘরের কোণ থেকে আমরা এইভাবে একটা ভেক্টর উঠে আছে, তার মানে কি সেটা এক্স অক্ষ বরাবরও তার একটা কম্পোনেন্ট আছে, ওয়াই অক্ষ বরাবর তার কম্পোনেন্ট আছে, জেড অক্ষ বরাবরও তার কম্পোনেন্ট আছে। 3 ডাইমেনশনালি এটা বুঝতে হবে। এই ভেক্টরটা একই রকম বি ভেক্টরটার জন্য তাই। তাহলে এ ভেক্টরটার জন্য আমরা লিখতে পারি, এ ভেক্টরের জন্য আমরা লিখতে পারি যে এ সমান এ এক্স আই ক্যাপ, অর্থাৎ এই ভেক্টরের এক্স অক্ষ বরাবর কম্পোনেন্টকে আমরা ধরে নিচ্ছি এ এক্স আই ক্যাপ, কারণ এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। অর্থাৎ এই যে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরটাকে আমরা এইভাবে প্রকাশ করব, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, হয়ে গেল। একই রকম ভাবে আমরা বি ভেক্টরটাকেও সে এক্স অক্ষ বরাবর তার কম্পোনেন্ট, ওয়াই অক্ষ বরাবর তার কম্পোনেন্ট এবং জেড অক্ষ বরাবর তার কম্পোনেন্ট বি এর বের করব। তাহলে বিটাকে কি লিখব, বি সমান বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ, এটা হয়ে গেল। এবার এদের এ ডট বি করব, এ ডট বি করলে আমরা কি পাবো, তো এ ডট বি এটা যদি আমরা করি তাহলে এখানে কি পাচ্ছি দেখো, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ ডট বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ, এটা পাবো। তো সমান, তো গুণ করলে কি হয় সেটা তোমাদের অলরেডি এখানে দেখিয়েছি। দেখো আই ক্যাপ গুণ করছি, তো এক্স বিএক্স গুণ করলে তো এক্স বিএক্সই হয়, এটা তো আর বোঝাবার কিছু নেই। তো এক্স বিএক্স দেখো এখানে কি আছে, আই ক্যাপ ডট আই ক্যাপ, তার মানে টার্মটা কাউন্ট হবে। কেন কাউন্ট হবে, দেখো আই ক্যাপ গুণ করলে পাওয়া যায় 1, তাই না। অর্থাৎ আই ক্যাপ গুণ হয়ে গেল 1,
আর আমরা পাচ্ছি ax bx। ভালো করে মন দিয়ে বুঝো, ঠিক আছে? ax bx। এরপরে দেখো ax এর সঙ্গে যদি আমরা এটা গুণ করি তো i ক্যাপ, আর এর সঙ্গে গুণ করলে j ক্যাপ। তো i ক্যাপ j ক্যাপ গুণ করলে 0 হয়, তার মানে এটা লেখার দরকার নেই। তারপর i ক্যাপ, এখানে আছে k ক্যাপ, এর সঙ্গে গুণ করলেও i ক্যাপ k ক্যাপ, দেখো i ক্যাপ k ক্যাপ এটাও 0 হয়, তো এটা আমরাও লিখবো না। একই রকম ভাবে যখন ay এর সঙ্গে একই রকম ভাবে i ক্যাপের গুণ করব 0 হবে, কারণ j ক্যাপ i ক্যাপ 0। কেবলমাত্র j ক্যাপের সঙ্গে j ক্যাপই মানটা পাবো, অর্থাৎ ay by। আবার যখন k ক্যাপ করব j ক্যাপের সঙ্গে k ক্যাপ, সেটা তখন 0 হবে, অর্থাৎ এই ay আর এখানে পাবো by। কেন পাচ্ছি আশা করি বুঝতে পারলে, ay by, কারণ j ক্যাপ গুণ করলেই হয় 1, কিন্তু j ক্যাপের সঙ্গে i ক্যাপ গুণ করো বা k ক্যাপ গুণ করো সেগুলো হয় 0, তো সে মানগুলো লিখে তো লাভ নেই, 0 হয় যেহেতু। প্লাস এবার হচ্ছে az k ক্যাপ, একই রকম ভাবে এখানে পাবো az k ক্যাপের সঙ্গে শুধুমাত্র k ক্যাপেরই পাবো, বাকিগুলো তো 0 হয়ে যাবে গুণ করলে, তাহলে az আর এখানে পাবো bz। তো দেখো স্থানাঙ্কের সাহায্যে কিভাবে আমরা দুটো ভেক্টরের গুণ করলাম, মানে ডট প্রোডাক্ট করলাম, স্কেলার গুণ করলাম, সেটা তোমাদের দেখালাম, ঠিক আছে? তো এইভাবে করতে হয়। এরপর তোমাদের যে ভেক্টর গুণ বা ক্রস প্রোডাক্ট সেটা তোমাদের বোঝাবো, ঠিক আছে? আচ্ছা, ভেক্টর গুণফল বা ক্রস প্রোডাক্ট করানোর আগে তোমাদের এই ডট প্রোডাক্টের একটা অঙ্ক করিয়ে দিই, তোমাদের তাহলে ব্যাপারটা আরো ভালো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো ডট প্রোডাক্টের একটা অঙ্ক করা যাচ্ছে। অঙ্কটা কি আছে দেখো, i ক্যাপ প্লাস j ক্যাপ এবং i ক্যাপ মাইনাস k ক্যাপ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো কি দিয়েছে দেখো, i ক্যাপ প্লাস j ক্যাপ এবং i ক্যাপ মাইনাস k ক্যাপ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ i ক্যাপ প্লাস j ক্যাপ, আর একটা দেওয়া আছে i ক্যাপ মাইনাস k ক্যাপ, ঠিক আছে? তো দেখো এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে, তো আমরা ধরে নেব যে ধরি ভেক্টর a সমান i ক্যাপ প্লাস j ক্যাপ, এটা আমরা ধরে নিচ্ছি। একই রকম ভাবে b সমান i ক্যাপ মাইনাস k ক্যাপ। তো এবার দেখো a ভেক্টর আর b ভেক্টরের মধ্যবর্তী কোণের সূত্রটা আমরা জানি, কি করেছিলাম যে থিটা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স a ডট b ডিভাইডেড বাই ab, এটা আমরা করেছিলাম। তো অলরেডি তাহলে আমাদের কি করতে হবে, a ডট b বের করতে হবে, আর কি করতে হবে, a আর b এর মান বের করে তাদের গুণ করতে হবে। তো a আর b এর মান a ডট b তে দুটো গুণ করলে পেয়ে যাবো, আর a b এর মান কি করে পাবো, a এর মান কি করে পাবো, একটা ভেক্টরকে সেই ভেক্টর দিয়ে গুণ করলেই তো তার মানটা পাওয়া যায়, যে a ডট a সমান a স্কোয়ার। তো এখান থেকে আমরা এর মানটা পেয়ে যাব যে a সমান রুট ওভার a ডট a, এটা করেছিলাম তাই না? একরকম ভাবে বিটাও পাবো। তো আমরা একটা একটা মান করব এবং এখানে বসাবো, ঠিক আছে? তো ফার্স্ট আছে a ডট b। তো দেখো a ডট b সমান আমরা কি লিখবো, এর মান গুলো বসিয়ে দাও, i ক্যাপ প্লাস j ক্যাপ ডট b এর মান কত, i ক্যাপ মাইনাস k ক্যাপ সমান, তো i ক্যাপ গুণ করলে কত হয় 1। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য আমি স্টেপ জাম্প না করে করছি, এখানে প্রথমে লিখছি i ক্যাপ ডট i ক্যাপ, তারপর কি আছে মাইনাস i ক্যাপ ডট k ক্যাপ, তারপর আছে প্লাস j ক্যাপ ডট i ক্যাপ, তারপর প্লাসে মাইনাসে মাইনাস j ক্যাপ ডট k ক্যাপ। তো দেখো i ক্যাপ ডট i ক্যাপ করলে কত পাবো 1, মাইনাস j ক্যাপ ডট k ক্যাপ এটার মানও 0, j i করলেও পাবো 0, আর মাইনাস j k করলেও পাবো 0, কারণ সেম হলে তবেই 1 পাই, না হলে 0 পাই। ডট প্রোডাক্ট আগেই দেখিয়েছি, অর্থাৎ আমরা পেয়ে গেলাম a ডট b সমান 1। তো এখানে একটা মান আমরা বসতে পারবো। এবার হচ্ছে a b এর মান বের করতে হবে। তো a এর মানটা কি করে পাবো, দেখলাম এই যে রুট ওভার, এই সূত্রটা আগেই তোমাদের দেখিয়েছিলাম। তো এইখানে আমরা তাহলে লিখবো a ডট a করতে হবে, অর্থাৎ i ক্যাপ প্লাস j ক্যাপ রুটের মধ্যে i ক্যাপ প্লাস j ক্যাপ ইন্টু i ক্যাপ প্লাস
জে ক্যাপ। ঠিক আছে, তো সমান আই ক্যাপ গুণ করলে কত পাচ্ছি 1। একই রকম আই ক্যাপের সঙ্গে জে ক্যাপ 0 হবে, আবার জে ক্যাপের সঙ্গে আই ক্যাপ 0 হবে, কেবলমাত্র জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ করলে আমরা পাবো 1, অর্থাৎ এটা পাচ্ছি আমরা √2। সেম প্রসেস যখন আমরা বি এর করবো, বি এর মানটাও যদি আমরা করি, তোমরা করে দেখবে বি এর মানটা করলেও পাবো আমরা √2। ঠিক আছে, তাহলে এ আর বি, এ বি সমান √2 ইন্টু √2, এর মান হচ্ছে √2, বি এর মান হচ্ছে √2, তাহলে এ বি আমাদের দরকার তো এ বি, এর মান হচ্ছে তাহলে কত √2 ইন্টু √2 অর্থাৎ 2। তাহলে এখানে পেয়ে যাবো কত থিটা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স, থিটা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স, বা এটাকে এইভাবে লিখতে পারো যে cos থিটা ইজ ইকুয়ালস টু cos থিটা ইজ ইকুয়ালস টু a ডট b ডিভাইডেড বাই ab। একই তো জিনিস, cos থিটা ইজ ইকুয়ালস টু যা লেখা আর এটাও তা একই জিনিস। তো বা এখানটা লিখতে পারি সমান কত a ডট b এর মান হচ্ছে 1 আর ab এর মান করতে পেয়েছি আমরা 2। তো cos কত ডিগ্রির মান হচ্ছে হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, তার মানে এটাকে আমরা লিখবো cos 60 ডিগ্রি, অর্থাৎ থিটা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। তো আমরা এই ভেক্টর দুটার আই ক্যাপ প্লাস জে ক্যাপ এবং আই ক্যাপ মাইনাস কে ক্যাপ ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ পেয়ে গেলাম 60 ডিগ্রি। বা একই রকম তোমরা যে এই ফর্মুলাটা এখানে মানগুলো বসিয়ে দিতে, cos ইনভার্স হাফ হতো, cos ইনভার্স হাফ ক্যালকুলেটরে বসাতে 60 পেয়ে যেতে। তো এই হচ্ছে তোমাদের ব্যাপার। তো দেখো আরো কতগুলো উদাহরণ আছে, সেগুলো তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, তোমাদের অঙ্কগুলো আমি পড়ে বলে দিচ্ছি, তোমরা করবে এবং কমেন্ট করে জানাবে যে অ্যান্সার কত আসছে, এবং যদি না পারো তাহলেও বলবে, আমি তোমাদের অঙ্কগুলো আবার করিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো উদাহরণ 2, প্রমাণ করো কোন রম্বসের কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব, এটা প্রমাণ করতে বলেছে। এরপর উদাহরণ 3, একটি কণা x সমান 2t স্কয়ার, y সমান t স্কয়ার মাইনাস 4t, z সমান 3t মাইনাস 5 সমীকরণগুলি দ্বারা নির্দেশিত বক্রপথে গতিশীল। t সমান 1 সময়ে i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ অভিমুখে কণাটির বেগ ও ত্বরণের উপাংশের মান নির্ণয় করো। ঠিক আছে, এরপর উদাহরণ 4 আছে a, b ও c তিনটি একক ভেক্টর। দেখাও যে a b মানে মড অফ a b এর a মাইনাস b স্কয়ার প্লাস মড অফ b মাইনাস c স্কয়ার প্লাস মড অফ c মাইনাস a স্কয়ার লেস দেন ইজ ইকুয়ালস টু 9, এটা দেখাতে হবে। এরপর উদাহরণ 5 এ দেওয়া আছে, প্রমাণ করো a সমান i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, b সমান 2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 4k ক্যাপ এবং c সমান 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ দ্বারা একটি সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে। তো এই উদাহরণগুলো তোমাদের হোম টাস্ক থাকলো। ঠিক আছে, যারা ধরো ছায়া প্রকাশনীর বই ফলো করো না, তাদেরকে তারা যে বইটা ফলো করো সেই বই ধরো এই অঙ্কগুলো নেই, তোমরা করে চেষ্টা করে দেখো, না পারলে কমেন্ট করো, আমি তোমাদের করে দেবো, কোনো অসুবিধা নেই। তো এরপরে ভেক্টরের গুণ করবো, অর্থাৎ যেটা ক্রস গুণফল, স্কেলার গুণফল আমরা করলাম, এবারে ক্রস গুণফল করবো। তো সেই জন্য আমাদের এটা মুছতে হবে। তো বোর্ডটা মোছা হয়ে গেছে, তো এবার আমরা করছি কিনা ভেক্টর গুণফল অর্থাৎ ক্রস প্রোডাক্ট। তো স্কেলার গুণফল অর্থাৎ ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি করেছিলাম যে বল ইনটু সরণ সমান আমরা পেয়েছিলাম ওয়ার্ক, কার্য। ঠিক আছে, তো কার্য ছিল কি একটা স্কেলার রাশি, দুটো ভেক্টরের গুণ করে আমরা একটা স্কেলার পাচ্ছিলাম, সেই জন্য করেছিলাম কিনা ডট প্রোডাক্ট। তো এইবারে যেটা করা হবে সেটা হচ্ছে যে দুটো ভেক্টরের গুণ করলে আমরা একটা ভেক্টরই পাবো, সেটাকে তখন আমরা বলবো ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, যেমন ধরো যে ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আর, কি বললাম ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আর। তো ভিটা কি, ভি হচ্ছে রৈখিক বেগ, রৈখিক বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ইজ ইকুয়ালস টু ওমেগা হচ্ছে কৌণিক বেগ, আর আরটা হচ্ছে একটা হচ্ছে স্থানাঙ্ক ভেক্টর বা অবস্থান ভেক্টর, স্থানাঙ্ক ভেক্টর বা অবস্থান ভেক্টর বলবো এই আরটাকে। ঠিক আছে, তো ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আর, তো এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো দেখো এই ক্ষেত্রে কি হয়, তো ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আর, তাহলে একটা ভেক্টর ধরো এ, আরেকটা ভেক্টর হচ্ছে বি,
তাদের যদি ক্রস প্রোডাক্ট করা হয় তাহলে আমরা পাবো, অবশ্যই মনে রাখবে, এর মান, এ ভেক্টরের মান হচ্ছে এ, তারপরে বি ভেক্টরের মান হচ্ছে বি, সাইন এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ সাইন থিটা। অর্থাৎ ছবিটা কেমন হবে, ধরো এই দিকে আছে এ, এই দিকে আছে বি, ঠিক আছে। তো এদের গুণফলটা পাবো, ক্রস প্রোডাক্টটা পাবো, বেঁকে গেল সরি, উপর দিকে। উপর দিকে বলতে কি, অর্থাৎ এর সাথে 90 ডিগ্রিতে থাকবে। এটা 3 ডাইমেনশনাল ইমাজিন করার চেষ্টা করো। এর সাথেও এ ক্রস বি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, আর বি এর সাথেও এ ক্রস বি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এটা হচ্ছে এইভাবে থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে ভেক্টর গুণফলটা এ ক্রস বি সমান এ বি সাইন থিটা হয়। তো এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে যে এ ক্রস বি সমান এ বি সাইন থিটা, এ ক্রস বি সমান এ বি সাইন থিটা। তো বাকি অংশটা আমি মুছছি। এরপর এই ক্রস প্রোডাক্টের কিছু ধর্ম আছে, সেটা কিভাবে হয় তোমাদের আমি ক্লিয়ার করে বোঝাচ্ছি। তো দেখো, যখন আমরা স্কেলার গুণফল করছিলাম তখন কি করেছিলাম, দেখো 1 নম্বর করেছিলাম যে এ ডট এ বা বি ডট বি করলে কি পেয়েছিলাম, এ ডট এ করতে পেয়েছিলাম এ স্কোয়ার। তো এখানে কি পাবো, তো 1 নম্বরে করছি যে এ ক্রস এ, সেম আগের মতোই, আগে এ ডট এ ছিল, এখন এ ক্রস এ করছি। তো ফর্মুলাটা কি, এ বি সাইন থিটা। তো তাহলে এখানটা কত হবে, যে এ এ সাইন, অর্থাৎ এ ক্রস এ মানে কি, এদিকেও একটা এ আছে আর একটা এও এদিকে আছে, অর্থাৎ দুটাই যদি পরপর হয়ে যায়, একই দিকে হয়ে যায়, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত, 0 ডিগ্রি, তাই না। তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হবে, 0 ডিগ্রি হবে। তাহলে এটা হচ্ছে এ এ সাইন 0 ডিগ্রি, তার মানে কত, সাইন 0 ডিগ্রি মান 0, তার মানে 0। অর্থাৎ এ ক্রস এ করলে আমরা পাবো 0, একই রকম বি ক্রস বি করলেও আমরা পাবো 0। অর্থাৎ দুটো একই ভেক্টরে যদি আমরা ক্রস প্রোডাক্ট করি তাহলে পাবো 0। বোঝা গেল। এরপরে চলো, এখানে অবশ্যই এই নট ইকুয়ালস টু 0, ঠিক আছে। এরপর 2 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশনে বলছি, ঠিক আছে। তো আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি করেছিলাম, ডট প্রোডাক্টের ক্ষেত্রে তোমাদের দেখেছিলাম যে বিনিময় নিয়ম, অর্থাৎ এ ক্রস বি করলে পাচ্ছিলাম আমরা বি ক্রস এ। তো এইখানে যদি আমরা এ ক্রস বি করি তাহলে কিন্তু বি ক্রস এ আমরা এখানে পাবো না, তার আগে একটা মাইনাস থাকবে, ঠিক আছে। এখানে আমরা মাইনাস বি ক্রস এ পাবো, অর্থাৎ বিনিময় নিয়ম ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে মেনে চলবে না। কেন, এটা তোমাদের প্রমাণ করে দেখিয়ে দিই। কিছুই নয়, সিম্পল জিনিস। তো এ ক্রস বি মানে ডিরেক্টলি সূত্র রেখে দাও, এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা, যদি এ আর বি এর মধ্যবর্তী কোণ থিটা হয়। আর বি ক্রস এ করলে কি পাচ্ছি, দেখো বি ক্রস এ সমান বি এ সাইন, সেই নিয়মটা কি, এদিক থেকে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এদিকের অ্যাঙ্গেলটা থিটা হলে যখন বি থেকে এর দিকে আসবো তখন এটা বি এটা এ, এই দিকে ঘুরে আসলে তখন সেটা মাইনাস থিটা বলতে হয়। এটা তো রুল, সেই ফর্মুলা কি থাকবে। অর্থাৎ এখানে আমরা কি লিখবো, সাইন অফ মাইনাস থিটা। তো সাইন মাইনাস থিটার মানে কত, মাইনাস এ বি আর বি একই জিনিস, এ বি সাইন থিটা। কারণটা কি দেখো, অল সাইন ট্যান কস। তো এখানে থিটাটা হচ্ছে, তো এখানে তো সাইন, তো এখানে পজিটিভ, কিন্তু এখানে তো পজিটিভ নয়, ওই জন্য এখানে মাইনাসটা চলে আসছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, দেখো যে এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ, কারণ এই মাইনাসটা আসছে, এটা ক্লিয়ার করতে পারলাম। এরপর তোমাদের 3 নম্বর কন্ডিশন বলছি। দেখো ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এ আর বি যদি পারপেন্ডিকুলার থাকে, তো এখানেও একই রকম বলবো, যদি এ আর বি পারপেন্ডিকুলার থাকে অর্থাৎ লম্ব থাকে, অর্থাৎ এ আর বি এর মধ্যে, এই এ আর বি এর মধ্যে যদি এদের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, অর্থাৎ ধরো তোমাদের এভাবে আঁকছি, ঠিক আছে। এইটা ধরো এ,
এটা ধরো বি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো, যে এ ক্রস বি করলে, অর্থাৎ সেই ক্ষেত্রে এ ক্রস বি কোনটা পাবো, এই দিকটা এ ক্রস বি হবে, অর্থাৎ এই এ ক্রস বিটাও এর সাথেও 90 ডিগ্রি, এর সাথেও 90 ডিগ্রি। অর্থাৎ কি বললাম, যদি দুটো ভেক্টর পরস্পরের সাথে লম্ব ভাবে থাকে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে তাদের যখন ভেক্টর গুণফল করব বা ক্রস প্রোডাক্ট করব, তখন সেই ক্রস প্রোডাক্টটাও ইন্ডিভিজুয়ালি একটা একটা ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই থাকবে। এটা হচ্ছে 3 নম্বর কন্ডিশন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপর 4 নম্বর কন্ডিশন তোমাদের যেটা বলছি, 4 নম্বর কন্ডিশনে কি বলছিলাম, ডট প্রোডাক্টের ক্ষেত্রে যে থিটার মানটা কিভাবে নির্ণয় করা হয়। তো সেটা কিছু না, এখানেও সিম্পল জিনিস। 4 নম্বর, থিটা ইজ ইকুয়ালস টু কত পাবো, থিটা ইজ ইকুয়ালস টু এ ক্রস বি সাইন ইনভার্স, যে থিটা ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স এ ক্রস বি ডিভাইডেড বাই এ বি। তো এটা হচ্ছে ফর্মুলা। তো এই জায়গাটা, এই ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে থিটাটা অতটাও ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? তো এটা হলো। এবার 5 নম্বর কন্ডিশন। তো 5 নম্বর কন্ডিশন তোমাদের স্থানাঙ্কের সাহায্যে বলছি। আচ্ছা, স্থানাঙ্কের সাহায্যে বলার আগে, যখন একক ভেক্টর গুলো সমকেন্দ্রিক ভাবে থাকে, ঠিক আছে, অর্থাৎ 4, 5 লিখছি সমকেন্দ্রিক একক ভেক্টর। তো সমকেন্দ্রিক একক ভেক্টর একই রকম ভাবে যে দেখে নাও ছবিটা, সেম ছবি। এদিকে ছিল এক্স অক্ষ, অর্থাৎ আই ক্যাপ, এটা হচ্ছে জে ক্যাপ, এটা হচ্ছে কে ক্যাপ, ঠিক আছে? তো এখানে দেখো আমরা পেয়েছি এ ক্রস এ করতে পেয়েছি 0, অর্থাৎ দুটো একই ভেক্টর একই দিকে হলে তাদের ক্রস প্রোডাক্ট 0 হবে। তার মানে আমরা এখানে আই ক্যাপ ডট আই ক্যাপ করলে কত পাবো, 0। কি বললাম, আই ক্যাপ ডট আই ক্যাপ করলে পাবো 0, জে ক্যাপ ডট জে ক্যাপ করলে পাবো 0, কে ক্যাপ ডট কে ক্যাপ করলেও পাবো 0। কারণ এই 1 নম্বর কন্ডিশন থেকে আমরা দেখতেই পাচ্ছি। তাহলে এখানে লিখতে পারি যে আই ক্যাপ ক্রস, সরি এটা ক্রস মানে ডট বলবো না, ক্রস, আই ক্যাপ ক্রস আই ক্রস করলে পাবো 0, জে ক্যাপ ক্রস জে ক্যাপ করলেও পাবো 0, কে ক্যাপ ক্রস কে ক্যাপ করলেও পাবো 0। তো মোট 9টা টার্ম থাকবে বলেছি গুণ করলে। ডট প্রোডাক্টের ক্ষেত্রে দেখেছিলে, এখানে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে 9টা টার্ম থাকবে। তো 3টে টার্ম হয়ে গেছে, আর 3টে টার্ম। তো এখানে দেখো একটা রিদিমে চলতে হবে আমাদের, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তারপর আবার ঘুরে আই ক্যাপ হতে পারে, অর্থাৎ এই দিকে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তো অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরে আমরা পরপর নম্বর দুটো আই ক্যাপ মানে আই ক্যাপ আর জে ক্যাপের ক্রস প্রোডাক্ট করলে আমরা পাবো কে ক্যাপ, কে ক্যাপ যে আই ক্যাপের করলে পাবো জে ক্যাপ, এইভাবে পরপর দুটো তারপর একটা পাবো যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ এই রিদিম অনুযায়ী নিই, ঠিক আছে? অর্থাৎ আমরা কি বললাম, দেখো আই ক্যাপ ক্রস জে ক্যাপ, তো আই ক্যাপ জে ক্যাপ করলে আমরা কি পাবো, কে ক্যাপ, এটা পাবো। আবার দেখো জে ক্যাপ ক্রস আমরা যদি করি কে ক্যাপ, তাহলে কত পাবো, আই ক্যাপ। আবার দেখো কে ক্যাপ ক্রস কে এর পর আবার আই আসছে, করলেও পাবো আমরা কত না, জে ক্যাপ, এগুলো পাবো। বুঝতে পেরেছ? একই রকম ভাবে যদি এটাকে ঘুরিয়ে দিই, অর্থাৎ এখানটা আমরা করি জে ক্যাপ ক্রস আই ক্যাপ, জে ক্যাপ ক্রস আই ক্যাপ, তাহলে পেয়ে যাবো মাইনাস কে ক্যাপ। কারণটা দেখো, জে ক্যাপ আর আই ক্যাপ এটা এইদিকে ঘুরিয়ে দিচ্ছি, ওয়াই থেকে এক্স এর দিকে আসছে। তো আমাদের দেখো তীর চিহ্নটা এইদিকে ছিল, অ্যান্টি ক্লকওয়াইজ, যখন ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে তখন কিন্তু মাইনাস চলে আসবে, অর্থাৎ জে ক্যাপ আই ক্যাপ করলেও পাবো মাইনাস কে ক্যাপ। একই রকম ভাবে এখানে যদি আমরা কে ক্যাপ ক্রস জে ক্যাপ করি তাহলেও পাবো মাইনাস আই ক্যাপ, আর এখানে যদি আই ক্যাপ ক্রস কে ক্যাপ করি তাহলেও পাবো মাইনাস জে ক্যাপ। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে সমকেন্দ্রিক একক ভেক্টর। তো দেখো মোট 9টা টার্ম পেয়েছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, মোট 9টা টার্ম। ডট প্রোডাক্টের ক্ষেত্রে যা ছিল এখানেও তাই ছিল। এইবার
নম্বরে যেটা বলবো এই জায়গাটা কাজে লাগিয়ে 6 নম্বরটা আমাদের বলতে হবে যে স্থানাঙ্কের সাহায্যে। ঠিক আছে, স্থানাঙ্কের সাহায্যে। তো সেখানে যেমন বলছিলাম, দেখো স্থানাঙ্কের সাহায্যে একটা এ ভেক্টর ছিল, একটা বি ভেক্টর ছিল, বলছিলাম না, এখানেও একই রকমই করব। ঠিক আছে, একই রকমই। তাহলে এখানে লিখবো যে এ সমান ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ, এটা করেছিলাম। এখানেও সেই সেম জিনিসটাই করব। ঠিক আছে, ওই জন্য এটা কীভাবে হচ্ছে লেখার দরকার নেই, ডট প্রোডাক্টটা তোমরা অবশ্যই বুঝেছো, সেই জন্য এটা বুঝতে পারছো। আর বি সমান এটা ধরে নেব স্থানাঙ্কের সাহায্যে যখন করব যে bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। তো আমাদের এখানে প্রশ্ন হচ্ছে আমরা a ক্রস b কীভাবে করব, এটাই হচ্ছে এখানে মেন জানার বিষয়। ঠিক আছে, তো a ক্রস b এটা আমাদের বের করতে হবে, অর্থাৎ ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ ক্রস bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ, এটা আমাদের করতে হবে। তো দেখো i ক্যাপ, প্রথমে যদি i ক্যাপ দিয়ে করি a ক্যাপ ax i ক্যাপ, তো i ক্যাপের সঙ্গে i ক্যাপ কত হবে, 0 হবে, যে i ক্যাপ হয় 0। একই রকমভাবে j ক্যাপ 0 পাবো, k ক্যাপ 0 পাবো, অর্থাৎ এখানে মোট 9টা টার্ম হয় গুণ করলে, তার মধ্যে 3টা টার্ম 0 হয়ে যাবে আর 6টা টার্ম আমরা পাবো। তো এরপর তোমরা i ক্যাপের সঙ্গে j ক্যাপ গুণ করবে, তো i ক্যাপ j ক্যাপ গুণ করলে কি হয়, k ক্যাপ, তাহলে এটা পেয়ে যাবো কত না ax by k ক্যাপ। একই রকমভাবে পরেরটা গুণ করবে আবার ax bz k ক্যাপের সঙ্গে i ক্যাপ, কী হয়, k ক্যাপের সঙ্গে i ক্যাপ গুণ করলে j ক্যাপ হয়, তাহলে ax bz i ক্যাপ, কি ছিল এটা i ক্যাপ আর i ক্যাপের সঙ্গে k ক্যাপ, হ্যাঁ ax by, দেখো i ক্যাপের সঙ্গে যখন k ক্যাপ করছে অর্থাৎ এইদিকে ঘুরছে তখন সেটা মাইনাস j ক্যাপ হবে, অর্থাৎ মাইনাস ax bz j ক্যাপ। তো এইভাবে আমরা একটা টার্ম করে গুণ করতে পারবো। ঠিক আছে, তো যখন এই গুণটা অনেকটা জোর থাকবে, অনেকটা কঠিন থাকবে, সেই ক্ষেত্রে তোমরা যদি এইভাবে গুণ করো ভুল হওয়ার চান্স থাকে। তো সেই জন্য তোমাদের আমি একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, দেখো ডিটারমিনেন্টের মাধ্যমে এইভাবে করতে পারো, তোমরা এভাবে করবে, দুটো ডিটারমিনেন্ট নিয়ে নাও, এখানে লিখো i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। ঠিক আছে, এরপর কি কাজ, মানগুলো শুধু পুট করে দাও, এর মানগুলো পুট করে দাও প্রথমে, তাহলে x ay az, তারপর b এর মানগুলো পুট করে দাও, bx by bz, বুঝলে। এবার ফর্মুলাটা কি, প্রথমে i ক্যাপের জন্য গুণ হবে, i ক্যাপের জন্য যখন গুণ হবে তখন এই দিকটা ঢাকা থাকবে। ঠিক আছে, অর্থাৎ ay bz মাইনাস by az, এইভাবে হচ্ছে ফর্মুলা। তো প্রথম i ক্যাপের জন্য এইভাবে হবে, তারপর j ক্যাপের জন্য এইভাবে হবে, তারপর k ক্যাপের জন্য এইভাবে হবে। তো এইগুলা কি, এইগুলো কি তোমরা এক্ষুনি বুঝে যাবে। ঠিক আছে, এটা নিয়ে অত চিন্তার কিছু নেই। তো ফার্স্ট দেখো i ক্যাপের জন্য হচ্ছে, তো এটা গুণ করলে আমরা একবারে লিখে দেবো সমান i ক্যাপ অফ, তো আমি বলছি এইটা, তো i ক্যাপের জন্য যখন করবো তখন এই টার্মটা মনে মনে চাপা দিয়ে দাও, অর্থাৎ পড়ে থাকছে আমাদের ক্ষেত্রে শুধুমাত্র এই টার্মটা। বুঝার চেষ্টা করো, যখন i ক্যাপের জন্য করছি তখন এই টার্মটা চাপা দিয়ে দাও, মনে মনে পড়ে থাকছে এই টার্মটা। এবার এই টার্মের জন্য এইভাবে গুণ করো, প্রথমে তাহলে ay এর সঙ্গে bz এর গুণ মাইনাস by az, বোঝা গেল। তাহলে আমরা লিখব যে এইভাবে, অর্থাৎ ay bz মাইনাস bz ay by az, তো তোমরা az byও লিখতে পারো, bz ayও লিখতে পারো, তাহলে লিখছি bz by az।
মানে এটাকে আগে লিখে বিটাকে পরে লিখতে পারো, এটার সঙ্গে কোনো ব্যাপার নয়। তারপর কি হয়ে গেল, তাহলে আই ক্যাপের কাজটা হয়ে গেল। এবার হচ্ছে প্লাস জে ক্যাপ। তো জে ক্যাপ যখন করবো দেখো তখন কিন্তু এটা বিপরীত দিকে ঘুরবে, যেভাবে আমরা গুণটা নিচ্ছিলাম এখানে কিন্তু সেভাবে করলে হবে না, ঠিক আছে। তো বি ক্যাপের জন্য আমরা জে ক্যাপের জন্য আমরা এই টার্মটা চাপা দেবো আর মাঝখানটা চাপা দেবো, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে চাপা থাকলো, মনে মনে চাপা দিয়ে দাও। তাহলে আমরা কীভাবে পাচ্ছি দেখো, এ জেড বি এক্স, খুব ইজি জিনিস, ভালো করে বোঝার চেষ্টা করো। এইভাবে ঘুরবে, ঠিক আছে। এ জেড বি এক্স, এ জেড বি এক্স মাইনাস এটা হয়ে গেল। এবার এটা বি জেড এ এক্স বা এ এক্স বি জেড, যেটা খুশি লিখতে পারো, বি জেড এ এক্স হয়ে গেল। এরপর আছে প্লাস কে ক্যাপ। একই রকমভাবে আশা করি এই ফর্মুলাটা বুঝাতে হবে না। কে ক্যাপের জন্য নিশ্চয়ই এটা চাপা থাকবে, বাকি এই দুটো নিয়ে হবে, এই যে চারটা, অর্থাৎ এটা কে ক্যাপের জন্য হচ্ছে মানে এটা চাপা উপরটা চাপা, তাহলে এটা হবে এ এক্স বি ওয়াই, এই যে এভাবে ঘুরছে, এ এক্স বি ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই। তো এটাই হচ্ছে গুণ। এভাবে আমাদের ভেক্টর গুণ বা ক্রস গুণফল এভাবে নির্ণয় করতে হয়, ক্রস প্রোডাক্ট, ঠিক আছে। তো আশা করি তোমরা জায়গাটা বুঝতে পারলে। তো যদি বুঝতে কিছু অসুবিধা হয় কমেন্ট করে জানাও, আরও ডিটেলসে তখন বুঝিয়ে দেবো যদি অসুবিধা হয় তবেই। আর এই রিলেটেড কিছু উদাহরণ এক দুটো করিয়ে দিই, তারপর বাকি উদাহরণ তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে, আর না পারলে কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আর বেশি দেরি করবো না, যা সেটা তাড়াতাড়ি মুছে দিয়ে আমি উদাহরণটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ওকে। তো দেখো উদাহরণটা কি আছে, উদাহরণ 1, যে কোনো ত্রিভুজের দুটি বাহুকে এ ও বি দ্বারা সূচিত করা হলে দেখাও ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ অফ এ ক্রস বি। অর্থাৎ দেখাতে হবে যে ক্ষেত্রফল সমান হাফ অফ মড এ ক্রস বি, এটা দেখাতে হবে। তো ত্রিভুজ একটা যেমনভাবে আঁকবে, তো তোমাদের যেহেতু যারা ছায়ার বই ফলো করো তাদের যেই ছবিটা তোমাদের আঁকা আছে এই ছবিটাই আঁকছি, তোমাদের নামগুলো তোমরা যেভাবে খুঁজতে দিতে পারো। তোমাদের দেখো ত্রিভুজটা এইভাবে আঁকা আছে, ঠিক আছে। তো নামগুলো দিয়েছে এ বি সি, এ বি সি। তো তাহলে এটা হচ্ছে উচ্চতা, এটা দিয়ে দাও ধরো ডি। তো ভেক্টরগুলো নাম দিয়েছে, এইটার দিয়েছে এ, এটার নাম দিয়েছে বি, এটার নাম দিয়েছে সি। তো এইভাবে যদি তোমাদের নামকরণ করতে হবে কোনো মানে নেই, যেহেতু তোমাদের বইয়ে এইভাবে করা আছে, এইভাবে ওই জন্য ছবিটা আঁকলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এটা আর কিছু ব্যাপার নয়। তো ক্ষেত্রফল তো আমরা সবাই জানি যে ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ক্ষেত্রফল লিখবো যে ক্ষেত্রফল ত্রিভুজটার হবে যে হাফ ইন্টু ভূমি, ভূমি কোনটা এখানে এই ছবি অনুযায়ী ভূমি হচ্ছে সিবি, উচ্চতা কত না এডি, ঠিক আছে, সমান হাফ ইন্টু, তো দেখো সিবি এর মান তো এ আছেই অলরেডি, এ বসিয়ে দিলাম, ইন্টু এডি। তো এডিটাকে আমাদের একটু কায়দা করে লিখতে হবে। তো এডিটাকে আমরা লিখবো এভাবে যে এডি সমান সিএ ইন্টু এডি বাই সিএ। তো সিএ সিএ কেটে গেল, সিএ সিএ কেটে গেলে পড়ে থাকছে এডি, তার মানে এটাকে এভাবে লিখতে পারি। তাহলে এটাকে লিখবো তাহলে হাফ এ ক্রস সিএ। সি এর মান কত দেখো, সি এর মান হচ্ছে বি ক্রস, আচ্ছা এখানে আমরা জাস্ট মান যেহেতু বসাচ্ছি, এখানে ভেক্টর সাইন দেওয়া যাবে না, এখানে তো মান বসাচ্ছি, অভিমুক্ত নেই, ঠিক আছে। তাহলে বি, এখানে ক্রস বলতে এটা ইন্টু গুণ আকারে বোঝাচ্ছে, এটা ক্রস প্রোডাক্ট না, এটা গুণ, জাস্ট গুণ, বি ইন্টু এডি বাই সিএ। তো এডি ডিভাইডেড বাই সিএ, অর্থাৎ এটা 90 ডিগ্রি, এখানে একটা কোণ আছে সি কোণ, এ সি ডি বা কোণ এ সি বি, এই কোণটা হচ্ছে কোণ সি কোণ, এ সি বি বা এ সি ডি যাই বলো না কেন, ঠিক আছে। তাহলে এইখানে এটা ভূমি, এটা অতিভুজ, এটা হচ্ছে লম্ব। তো এখানে কি আছে দেখো এডি বাই সিএ। তো এডি বাই সিএ মানে কি, মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে সাইন,
সাইন থিটা, এখানে অ্যাঙ্গেলটা ছিল সি, থিটা থাকলে থিটা লিখতাম, তো সাইন সি। তো এখানে অন্য অ্যাঙ্গেলও উল্লেখ করতে পারো, কিছু অ্যাঙ্গেল একটা ধরে নিতেই পারি। তো যেহেতু এখানে কোনটা সি আছে, তো এখানে কোনটা সি ধরেছি, পয়েন্টটা যেহেতু সি আছে, এই আর কি, তাহলে সাইন সি হয়ে গেল। তার মানে আমরা কি পেয়ে গেলাম তাহলে, হাফ এ বি সাইন সি। তো হাফ এ বি সাইন সি, তো সাইন তুলতে গেলে কী হয়, ক্রস চলে আসে, তাহলে সমান আমরা লিখবো হাফ অফ এ ক্রস বি। বুঝতে গেল? তখন আমরা ভেক্টর সাইনটা দেবো যখন এই অ্যাঙ্গেলটা তুলবো, হাফ এ ক্রস বি। তো এটাই তো প্রমাণ করতে দেওয়া ছিল। তো দেখো সেই প্রমাণটা আমাদের হয়ে গেল। আশা করি এটা বুঝতে পেরেছ। তো এরপরে আরও কতগুলো আছে উদাহরণ, তোমরা এগুলো বাড়িতে করবে। কী আছে দেখো, উদাহরণ 2, একটি সামন্তরিকের দুটি কর্ণ যথাক্রমে r1 সমান 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 7k ক্যাপ ও r2 ইজিক্যালস টু 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 3k ক্যাপ দ্বারা সূচিত হলে সামন্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করো। এরপর উদাহরণ 3 আছে, একটি ত্রিভুজের ক্ষেত্রে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে 1 নম্বর a বাই সাইন এ সমান b বাই সাইন বি সমান c বাই সাইন সি এবং 2 নম্বর cos a সমান b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 2bc। এরপর 4 নম্বর উদাহরণ আছে, পি এবং কিউ ভেক্টর দুটির পি গ্রেটার দেন কিউ লব্ধি সর্বোচ্চ মান হলো লব্ধি সর্বনিম্ন মানের এক্স গুণ যদি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা হয় এবং লব্ধির মান ভেক্টর দুটির মানের সমষ্টির অর্ধেক হয়, তাহলে দেখাও যে cos থিটা ইজিক্যালস টু এক্স স্কোয়ার প্লাস 2 অফ এক্স স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই 2 অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এরপর উদাহরণ 5, প্রমাণ করো যে মড অফ পি মাইনাস কিউ হোল স্কোয়ার সমান মড অফ পি স্কোয়ার মড কিউ স্কোয়ার মাইনাস মড পি ডট কিউ স্কোয়ার। এরপর আছে উদাহরণ 6, দুটি ভেক্টরের বৃহত্তরটির ক্ষুদ্রতরটির √2 গুণ হলে দেখাও যে ওদের লব্ধি বৃহত্তরটির সঙ্গে যে কোণে আনত আছে তার মান π/4 অপেক্ষা বেশি হবে না। এরপর উদাহরণ 7 আছে, যদি a ইজিক্যালস টু 4i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 5k ক্যাপ হয় তাহলে a এর দিক কোসাইন নির্ণয় করো। এরপর উদাহরণ 8, ও বিন্দু দিয়ে ক্রিয়াশীল দুটি ভেক্টর a ও b এবং এদের লব্ধি r কোনো একটি তির্যক রেখা উক্ত ভেক্টরগুলিকে p q ও s বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো a বাই ও পি প্লাস b বাই ও কিউ সমান r বাই ও এস। এরপর উদাহরণের 9, দেখাও যে ত্রিভুজের মধ্যমা তিনটি দ্বারা নির্দেশিত বল তিনটি সাম্য অবস্থায় থাকে। তো এই উদাহরণগুলোই, তোমাদের অনেকগুলো উদাহরণ বললাম, 8টা উদাহরণ তোমরা পারলে বাড়িতে করবে, আর যদি না পারো কমেন্ট করবে, আমি তোমাদের ডিটেলসে বুঝিয়ে বলে দেবো, ঠিক আছে? মানে যদি এই বিষয়ে আগ্রহ থাকে তবেই তোমরা কমেন্ট করবে। ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই তোমরা কী করো, উদাহরণ মানে দেখে দেখে একটু করলে তো করলো, একটু জোর লাগলে সেটা অ্যাভয়েড করে চলে যাও। তো যাই হোক, তোমরা চেষ্টা করবে, না পারলে আমি বলে দেবো। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ওকে, বাই।